এদিকে উল্টা দিকে লেখালে করবো, এদিকে আমাকে ধরে রাখবে। আমি যেটা আমি লিখেছি আমাকে শিখে রেখে বল আমার দিকে আমার আপনারা তো একই ইস্যু দিয়ে দিচ্ছে, আমি আপনি দুজনেই একই লেভেলে যে ফেল হয় বাংলা করতে পারা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি মোটামুটি বুঝি। মোটামুটি ভালো মতো সবাই বোঝে, কিন্তু প্রেজেন্টেশন তো অনেক করতে পারে না। এই তো বলিস মানে পড়াগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যালগুলো মোটামুটি বুঝি। এখন মনে করেন আমার বাসায় আমার বাবা অসুস্থ, আমার এই রেট কেনার সামর্থ্য নাই, আমি কি করবো? এই রুটিটা আপনি এইভাবে টানেন না, জানেন তো? এখন ডাক্তার বলে দেখি কোন দিকে নিচে দিকে টানলে আরো ভালো হয়। তারপর ওনার কমফোর্টের জন্য আপনি সামনে একটা বালিশ দিয়ে আরো কথা আছে, রোগীর সাথে আপনি কখনো বডি টাচ করতে পারবেন না, এখানে বালিশ দিতে হবে, ঠিক আছে? বালিশ দিতে হবে, এটা পিলু দিতে হবে। তারপর এই যে আপনার হচ্ছে ইয়ে করতে হবে, এটি এই রুগীর সাথে বডি কখনো টাচ হবে না, আমার দাম তার গায়ে দিতে পারে, তার দাম আমার গায়ে আসবে, কখনো বডি টাচ করা যাবে না। আচ্ছা কেন রুগীকে প্রথমে আমরা ডাইভার করানো আছে, এটা আমি খুলি, পাটা নেওয়া 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে প্যাডটা খুলে ভাঁজ করে নিই, ভাঁজ করার পরে যদি প্যারালাইজড হয়, যদি প্যারালাইজড হয় পার্কিনসনের হাত পা এরকম থাকে, সেটা হচ্ছে ভিন্ন কি মানে কি বলে ভিন্ন পরিপ্রেক্ষি, কিন্তু যদি পসিবল হয় আপনি ভাবে ফাঁকা করে নেবেন, করে নিলে কি সুবিধা দেয় এই লক্ষ্য আমি প্রসেসে গেলাম না, এটা তো অনেক ফর্মালিটিস আছে, হবে এই সেই বুকবান এগুলো গেলাম খুলে দেন, খোলার পরে ম্যাডাম এখানে প্রথমেই ফোল্ড করে ফেলছে, না ফোল্ড না বা খেয়াল করে ফ্রন্ট টু ব্যাক মুছে আনতে হবে, আচ্ছা মুছে না, এটা ইনসাইড ফোল্ড এই রাখলেন, আচ্ছা এরপর হচ্ছে যে এখান থেকে ম্যাডাম ড্রাই না, এটা তো প্রস্তাব লিখে থাকে ভিজা ভিজা থেকে আপনি আরো কেন ভিজাবে, ভিজা থেকে শুকনো টিস্যু দিয়ে না ওই টিস্যুটা দেওয়ার কারণে হচ্ছে বুঝতে লেগে থাকবে, ওই টিস্যু দুই আনতে হবে না, ড্রাই টিস্যু দিয়ে আপনি মোলাটা উঠিয়ে প্রেসারের কথা না, এটা হচ্ছে যে আপনি পায়খানা বসিয়ে দাঁড়ায় আপনি পায়খানাটা পরিষ্কার করবেন, সেখানে অবশ্যই তার পায়খানা লাগে আছে, পায়খানাটা শুকনো টিস্যু দিয়ে সিস্টেম আছে ড্রাই ওয়েট ড্রাই, প্রথমে মুছে ফেলেন, এরপর আপনি ওয়েট টিস্যু দিয়ে মুছে দিবেন, প্রয়োজন হলে আবার মুছে দিবেন, পর্যায়ক্রমে করেন ড্রাই ওয়েট ড্রাই করলেন, এইভাবে করার পরে এই যে ভাঁজটা হলো এবার রুটিটা আপনি লেটার করে দেবেন, ধীরে ধীরে লেটার করোনাটা ঢুকিয়ে দিয়ে তারপর সেকেন্ড রুটিটা বন্ধ আপনি হাতে এনে ধরেন, এবার যদি ধরে রুটিটা লেটার করেন ড্রাই ওয়েট ড্রাই ফ্রন্ট টু ব্যাক নিচ থেকে উপরে ওঠানো যাবে না, ঠিক আছে নিচে উপর থেকে নিচে ড্রাই ওয়েট ড্রাই, ঠিক আছে? এরপর এখানে ঘষি লিক হতে পারে, সেটা আপনি বুঝে ফেলবেন, এই কাপড়টা নষ্ট হতে পারে না, আচ্ছা এটা এইটাও না, এরপরে এটা মুছে দিতে হবে, মুছে ফেলে আমার একটা কাজ খুলে ফেলবো, এটা আমি কিভাবে বুঝতে পারবেন যে এটা এখন রাখলাম, এখন এই কাপড়টা আর আমার একেবারে সরাই এই মুহূর্তে যদি আমি ইনস্ট্যান্ট আরেকটা দেই, ওই মুহূর্তে তো রুটি পায়খানা করে দিতে পারে, যাতে না দেয় এই জন্য এটা সরানোর পরে হিসাবে এখানে আবার শীত দিতে হবে, এই কাজটা চলার পায়খানা করে দিতে পারে না, আশা করে দিতে পারে আমার করতে সব নষ্ট হয়ে গেল, ওটা যদি আবার শীত দিয়ে দেন এই সিস্টেম হওয়ার কোনো চান্স নেই, ক্লাস করব না, এবার রোগীর র্যাশ আছে কিনা দেখতে হবে, যদি র্যাশ থাকে অ্যান্টি র্যাশ বা ডির্যাশ ট্রিটমেন্ট লাগা দেবে, এখন কথা আমার ঘরে অ্যান্টি র্যাশ ডির্যাশ নাই, কি করবেন ট্যালকম পাউডার নাই, তখন কি করবেন ভ্যাসলিন
বলছি এগুলো আমি বলবো না তারা বলবে। না তারা বলবে তাদের বলো ওকে এখন এই যে ভ্যাসলিনটা লাগাইলেন বা একটু পাউডারটা লাগাইলেন লাগাইছেন না এখন তো জিনিসটা যদি আপনি পড়া দেন বিকজ ওটা নষ্ট হয়ে যাবে তাকে একটু রিল্যাক্স আওয়াজ লাগাই টাইম নিতে হবে এই সময় কি করবো আমি এই সময় আপনি হচ্ছে যে এই সময় আমার এই সময়টা আমি ব্যাপার সেট আপ করব নতুন ব্যাপার সেট আপ করার এখানে ম্যাডাম আমরা দেখাই না এটা হচ্ছে ফ্রন্ট স্টিকার সাইডটা হচ্ছে ফ্রন্ট এখন অনেক কোম্পানির স্টিকার নাই তখন এখানে একটা চিহ্ন থাকবে এরকম চিহ্ন তীর চিহ্ন দেওয়া থাকবে তীর চিহ্ন নাই তখন কিছু না কিছু মার্ক থাকবে এফ মানে ফ্রন্ট কিছু একটা মার্ক থাকবে এখন অ্যাক্সিডেন্ট আপনি এটা উল্টা লাগাইছেন নট ইয়েট কমপ্লিট এটা মনে রাখেন উল্টা করাইছেন কি এটা বিশাল বড় তখন যে বলবেন যে হ্যাঁ আপনারটা ঠিক আছে আমারটা সেম একই উল্টা পড়ানো যাবে না আচ্ছা পড়াইলাম ডাইপার দেখি সেটা খুলো এটা এমন পজিশনে রাখতে হবে যাতে রোগীর হিপ বা বাটা বরাবর এটা মাথায় একবার ঢুকে চলে না আসে নিচেও চলে না আসে ভিডিওগুলো আমি ভিডিও থেকে সবাই গেছে আর কি করব একটু ফলো করে যখন সময় দিব পজিশনটা যেন ঠিক থাকে যেমন এখানে পজিশনটা মানে একটু উপর দিকে উঠে গেছে যদি এটা এটা যেভাবে টান দিলে নামে রুগী কিন্তু নামবে না রুগী নামবে না ড্রাইভারটা ছিঁড়ে যাবে রোগী আরো প্রবলেম আছে প্যারালাইজ রুগীকে আপনি যত বেশি মুভমেন্ট করাবেন ও তত বেশি ব্যথা পাবে এবং হাড় রাখার সময় বেশি ভারী হয়ে গেলে প্যারালাইজ রুগীর হাড় ভাঙে খুব বেশি ওকে মনে করেন আমি সেট আপ করলাম এখন এটাকে আমি সামনে যদি রেস্টারে আমি দিয়ে দিব আমাদের ক্লাস করা হবে দেখে দিলাম আচ্ছা আমি ছয়টা এইভাবে এই জানা তো পর আমি শিখছিলাম এইভাবে হ্যাঁ উনি ভাঁজ করে দিচ্ছেন একটা পেশেন্টকে আমি ভাঁজ করে দিয়েছি কথা আছে ভাঁজ করলে আপনি যদি প্রস্তাব করেন লিক হওয়ার চান্স আছে এই লিক হয়ে যাবে তো আমি লজিক দিয়ে আগাই ভাই এখানে মনে রাখলে তো আরো একটা ইয়া দেখা যায় ঠিক এইভাবে দিলে তো আরো বেশি লাগে হ্যাঁ আমি লজিক দিয়ে আগাবো কে কি শিখালো সেটা বড় কথা এখানে দিলে আমার কাছে মনে আনিছিল ফাইন দিলাম আমি এটা লাগানোর সময় সাথে কথা বলতে হবে ক্রস এটা তো আমি দিচ্ছি ক্রস যে আপনার কি ঠিক আছে কিনা ভালো আপনি আর টাইপ হচ্ছে কিনা আচ্ছা এখানে তাহলে চেক করতে হবে হ্যাঁ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা যত খুব বেশি টাইট না হয় টাইট হলে রোগীর অস্বস্তি বেশি টাইট না বেশি টাইট হলে রোগীর অস্বস্তি লাগে ফাঁকা বেশি লুজ হলে খুলে বেশি লুজ হলে লিক করবে তখন আপনার কাজ করবে ঠিক আছে তাহলে এখানে মূল ডিসকোয়ালিফাইড কয়েকটা টার্ম আছে ফ্রন্ট টু ব্যাক এটা আপনি মানতে হবে ফ্রন্ট টু ব্যাক মেইন পজিটিভ ফ্রন্ট টু ব্যাক এই যে খুব বেশি টাইট হতে পারবে না ড্রাই ওয়েট ড্রাই এগুলো হচ্ছে কি পয়েন্ট যেটা পজিশন গুলো এরপর আপনি হ্যাঁ এইটা জামিটা দেওয়ার আগে হচ্ছে কাজের জায়গাটা সুযোগকে কি চাবি পয়েন্ট চিহ্ন জামিটাকে বুঝায় ইকুইপমেন্ট গুলো একটু ঠিকঠাক মতো আমি কিন্তু খুবই শর্টকাটে বললাম হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ না এই জন্য আমি সত্যি ম্যাডাম যদি ম্যাম যদি আমাকে মানে বারবার লোক যদি ডাকে তখন আমি আমার হিস্টোরি শুরু করে দেবো ওইটা আগে থেকে তো এটা 1 ঘন্টা এমনি চলে যাবে তারপরে যে ম্যাম 4 ঘন্টা পর চেঞ্জ 2 ঘন্টা পর 2 ঘন্টা পর করে চেঞ্জ যখন চেঞ্জ করে সে লিখবেন যে না ব্যাপারটা বেশি লোক হয়ে গেল তখন আপনি তখন হলে 4 ঘন্টা পরে চেঞ্জ করে দিই একটা পিছনের দিকে 4 ঘন্টা না সামনের দিকে তাকিয়ে এটা লাগানো পরে সামনে মানে যখন আমরা ওপর চেক করব তখন এটা পিছনে থাকবে আপনি কি বলেন দেখেন করে দেখেন হ্যাঁ হ্যাঁ ওটা পিছনের দিকে থাকে ওই রেকর্ডটা আছে রেকর্ড করলাম আপনি কয়টা এই সাইডে নিয়ে চলে গেলে যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে সেইটা আগে পিছনে রেখে এভাবে করা হ্যাঁ সেটা বলছি হ্যাঁ এইভাবে না না এইটা পিছনে হ্যাঁ অন্য কথা ঠিক আছে কোনো চিহ্ন যদি না থাকে পিছনে থাকে এসে নিচে দিব তবে কোনোটা এখানেও টেপ থাকে কোনো ড্রাইভার এখানেও এখানে সিঙ্গেল টেপ থাকে ডাবল না তাহলে বুঝবো কি এক সাইডে ডাবল টেপ সামনেটাই একটা টেপ থাকে ডাবল থাকবে ডাবল তবে ম্যাক্সিমাম পিছনে থাকবে যেটা উপরের দিকে যেটা ডাবল আচ্ছা ঠিক সেটা আমি ডাইপারের ফার্স্ট সাইডে না
কি আমার সিগনেচার করবো না হয়তো যাওয়ার সময় করে যাবো এখন চলো হয়েছে তো আয়ো আপু আপনি তো ভিডিও দিলেন না কালকে দিয়েছিলেন ভিডিও করে আপনি যে ভিডিও দিয়েছিলেন